শুনছেন এনায়েতুল্লাহ আলতামাশ রচিত আসাদ বিন হাফিজের অনুবাদিত ক্রুসেড সিরিজ এর তৃতীয় অধ্যায় সুবাক দুর্গে আক্রমণ। আজ প্রথম পর্ব শুরু হচ্ছে। ক্রুসেড 3 সুবাক দুর্গে আক্রমণ এর প্রথম পর্ব। কায়রোর উপশহরের এক মসজিদ। একদিন সন্ধ্যার আবছা অন্ধকারে শহরতলির সে মসজিদের কাছে এসে থামল 8 জন অশ্বারোহী। মসজিদ থেকে সামান্য দূরে এক সরাইখানার ফটকে এসে ঘোড়া থেকে নামল ওরা। ঘোড়াগুলো তুলে দিল সরাইখানার লোকজনের হাতে। তারপর দুজন দুজন করে 4টে দলে ভাগ হয়ে ওরা মসজিদের চারদিকটা ভালো করে ঘুরে দেখল। এশার নামাজের আজান হলো। ওরা একে একে এসে প্রবেশ করল মসজিদে। প্রথম সারিতে নামাজ পড়ল 4 জন। 4 জন দাঁড়ালো মসজিদের ভিতরের সর্বশেষ কাতারে। নামাজ শেষ হল। মিম্বরে উঠে দাঁড়ালেন ইমাম সাহেব। লোকজন প্রতিদিনের মতো আজও ইমাম সাহেবের ওয়াজ শোনার জন্য যে যার জায়গায় বসে পড়ল। ওয়াজ শুরু করলেন ইমাম সাহেব। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইমাম সাহেব, আল্লাহ আপনার জ্ঞানের আলো আরো বাড়িয়ে দিক। আপনার খ্যাতি শুনে আমরা 8 জন অনেক দূর থেকে এসেছি। সমস্যা মনে না করলে জিহাদের বিষয়ে কিছু বলুন। জিহাদের তাৎপর্য আমরা বুঝি না। লোকজন বলছে আমাদের নাকি জিহাদের ভুল অর্থ বোঝানো হয়েছে। আমরা জিহাদ সম্পর্কে আপনার বয়ান শুনতে চাই। 7টি কণ্ঠ একসঙ্গে প্রতিধ্বনিত হল। একজন বলল, এ হচ্ছে সময়ের দাবি। আমাদের জিহাদের ভুল ব্যাখ্যা শোনানো হয়েছে। আমরা সঠিক অর্থ জানতে চাই। কোরআনের নির্দেশ কেউ পরিবর্তন করতে পারে না। ইমাম সাহেব বললেন, কোরআনের বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। একবার নয়, 1000 বার আমি আপনাদের কাছে জিহাদের তাৎপর্য তুলে ধরতে প্রস্তুত। জিহাদের অর্থ অন্যের জমি দখল করা বা কারো গলা কাটা নয়। হত্যা, মারামারি বা খুনাখুনিও জিহাদ নয়। তিনি কোরআনের আয়াত পড়ে বললেন, এ আমার কথা নয়, খোদার কালাম। সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। তাই তো আমি বলি, পাপের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে আসল জিহাদ। তোমরা শোনোনি, ইসলাম তরবারির জোরে নয়, প্রেম এবং ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে জিহাদের অর্থ বদলে গেছে। এর অর্থ পরিবর্তন করেছে ক্ষমতালোভীরা। খ্রিস্টানরা অন্যের দেশ দখল করাকে ধর্মযুদ্ধ বলে। মুসলমানও একই উদ্দেশ্যে লড়াই ও ঝগড়া করাকে জিহাদ বলে। আর এসব কথা বলে ক্ষমতাসীন শাসকরা। তারা এসব বলে তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য। মানুষকে ধর্মের কথা বলে যুদ্ধে লিপ্ত করে রাজা বাদশারা। এতে রাজাদের শাসন ক্ষমতা পাকাপোক্ত হয়, কিন্তু প্রাণ যায় সাধারণ মানুষের। সালাউদ্দিন আইয়ুবীও কি মানুষকে অন্যায়ভাবে যুদ্ধে জড়িয়ে দিয়েছেন? প্রশ্ন করল একজন। না, তার উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। বড়রা তাকে যা বলেছে আন্তরিকতার সাথে তাই তিনি পালন করছেন। খ্রিস্টানদের বিরুদ্ধে তার মনে ঘৃণা সৃষ্টি করা হয়েছে। ভেবে দেখো, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায়? দুজন নবীর কথাই তো এক। হজরত ঈসা আলাইহিস সালাম প্রেম ভালোবাসার কথা বলেছেন। আমাদের নবীও মানুষকে ভালোবাসতে বলেছেন। তাহলে এসব যুদ্ধ বিগ্রহ এলো কোত্থেকে? আল্লাহর জমিনে যারা নিজের শাসন প্রতিষ্ঠা করে মানুষকে গোলামে পরিণত করতে চায়, এসব তাদের আবিষ্কার। আমি মিশরের সম্মানিত আমিরের কাছে যাব। তাকে বোঝাবো জিহাদের সত্যিকার তাৎপর্য। অশিক্ষা এবং অজ্ঞানতার বিরুদ্ধে তিনি যা করছেন, এ হচ্ছে সত্যিকারের জিহাদ। খুতবা থেকে খলিফার নাম মুছে তিনি বড় জিহাদ করেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। তবে এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিশুদেরকে খোদার নামে যুদ্ধ বিগ্রহ শেখানো হচ্ছে। এদের হাতে তুলে দেওয়া হয়েছে তীর ও তরবারি। এ তীর ও তরবারি ওরা কোথায় ব্যবহার করবে? অবশ্যই কিছু মানুষ দেখিয়ে বলতে হবে, এরা তোমাদের শত্রু, এদের নিশ্চিহ্ন করো। ইমাম সাহেবের কণ্ঠে ছিল অবর্ণনীয় আকর্ষণ। জাদুগ্রস্তের মতো আচ্ছন্ন হয়ে পড়েছিল শ্রোতারা। তিনি আবার শুরু করলেন, তোমাদের শিশুদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাদের সাথে তোমরাও আগুনে পড়বে। তোমরাই ওদেরকে পাপের পথে নিক্ষেপ করেছ। সেনাপতি এবং সম্রাটগণ তোমাদের স্বর্গে নিয়ে যেতে পারবে না। শুধু দিন ইসলামের প্রদীপধারী ইমাম এবং আলেমরাই স্বর্গ দিতে পারবে। সমগ্র জীবনের নামাজ পড়লে এবং ভালো কাজ করলেও
মানুষের রক্তে রঙিন হাত দোজকে নিক্ষিপ্ত হবে। তোমরা রাষ্ট্রীয় কোষাগারে জাকাত প্রদান করো। কোষাগার হলো সরকারের, সরকার গরিব নয়। জাকাত হলো গরিবের অধিকার। তোমাদের জাকাতের টাকায় অস্ত্র এবং ঘোড়া কিনে মানুষকে হত্যা করা হয়। জাকাত দিয়ে তোমরা বেহেশতে যাবে, অথচ এখন পাপের ভাগী হচ্ছ। এজন্য রাষ্ট্রীয় কোষাগারে জাকাত দেয়া যাবে না। ইমাম সাহেব আলোচনার বিষয় ঘুরিয়ে বললেন, অনেক কথা সাধারণ মানুষ বুঝতে পারে না, বলারও কেউ নেই। মানুষের মধ্যে রয়েছে একটা কামজ রিপু। এ এক জৈবিক সত্তা। তোমাদের কি নারীর প্রয়োজন হয় না? এ হচ্ছে স্বাভাবিক জৈবিক চাহিদা। আল্লাহই এই চাহিদা তৈরি করেছেন। তোমরা এই চাহিদা পূরণ করতে পারো। এজন্যই আল্লাহ একসঙ্গে 4 স্ত্রী ঘরে রাখার নির্দেশ দিয়েছেন। একজন স্ত্রীও যদি না রাখতে পারো, তবে টাকার বিনিময়ে কোনো নারীর কাছে আকাঙ্ক্ষা পূরণ করতে যাওয়া অপরাধ হবে কেন? এ চাহিদা, এ আকাঙ্ক্ষা তো খোদারই দান। তাই নিরুপায় হলে এ চাহিদা তোমাদেরকে অন্ধগলিতে নিয়ে যায়। এ অপরাধ নয়। এরপরও পাপ থেকে বেঁচে থেকো। কোনো পুরুষের কাছে যেও না, কারণ কোরআনে আছে, পুরুষের কাছে যাওয়ার অপরাধে আল্লাহ আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। 1 থেকে 4 পর্যন্ত যত ইচ্ছে বিয়ে করতে পারো। নিজের স্ত্রী এবং মেয়েদেরকে ঘরের ভেতর রাখবে। আমি দেখেছি যুবতী মেয়েদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শেখানো হচ্ছে ঘোড়সওয়ারি, অশি চালনা এবং আহতকে প্রাথমিক চিকিৎসা দানের পদ্ধতি। ওরা যুদ্ধে যাবে, আহতদের সেবা করবে, প্রয়োজনে যুদ্ধ করবে। ফলে পর্দার বিধান লঙ্ঘিত হবে। এ চরম পাপ। এ পাপ থেকে নিজে বেঁচে থাকো। যারা মসজিদে আসে না তাদেরকেও বলো, খোদার বিধানে কেউ হস্তক্ষেপ করো না। এ বড়ই গুনাহর কাজ। ইমাম সাহেবের ওয়াজ শেষ হলো। বসার স্থান না পেয়ে দাঁড়িয়েই অনেক শ্রোতা। একজন একজন করে হুজুরের সাথে হাত মিলিয়ে সবাই ফিরে যেতে লাগলো। কেউ বা ঝুঁকে তার হাতে চুমু খেল। ইমাম সাহেবের সামনে 2 জন লোক বসা, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, জোরের কাজ করা রুমালে ঢাকা মুখের একাংশ, কালো দীর্ঘ দাড়ি। পোশাকে আশাকে মধ্যবিত্ত মনে হয়। একজনের এক চোখ হলুদ কাপড়ে বাঁধা। বললেন, হুজুর, জিহাদ সম্পর্কে আরো কিছু বলুন। তোমার চোখে কি হয়েছে? হুজুর, আমার এক চোখ খারাপ। ইমাম সাহেব তাকালেন সঙ্গীর দিকে। সঙ্গীটির মুখের একাংশ রুমালে ঢাকা, ঘন দাড়ি। এ 2 জন ছাড়া সবাই চলে গেছে। তোমাদের সন্দেহ এখনো দূর হয়নি? মৃদু হেসে ইমাম সাহেব প্রশ্ন করলেন। সন্দেহ দূর হয়েছে, জবাব দিল একচোখা লোকটি। আমরা সম্ভবত আপনাকেই খুঁজছি। মিশরের অর্ধেকটা চষে বেরিয়েছে আপনার জন্য। আমাদেরকে ভুল ঠিকানা দেয়া হয়েছিল। অর্ধেক মিশরে আমার মতো আলেম পাওনি? খুঁজছি তো আপনাকে। আমরা কি সঠিক স্থানে আসিনি? ওয়াজ শুনে মনে হলো আমরা আপনাকেই চাইছি। বাইরের দিকে তাকালেন ইমাম সাহেব। বললেন, আবহাওয়া কেমন হবে জানি না, বৃষ্টি আসবে। একচোখা লোকটির জবাব। পরিষ্কার আকাশ, আমরা মেঘের সৃষ্টি করব। বলেই হেসে উঠল লোকটি। ইমাম সাহেব মুচকি হেসে ফিসফিসিয়ে বললেন, কোত্থেকে এসেছ? 1 মাস ছিলাম ইস্কান্দারিয়া, তার আগে সুবাক। মুসলমান? ঘাতক দলের সদস্য। মুসলমান মনে করতে পারেন। এবার দুজনই অট্টহাসিতে ফেটে পড়ল। আপনাকে ওস্তাদ মানছি, লোকটির সঙ্গী বলল। এই যে আপনি, আমার বিশ্বাসই হচ্ছিল না। আপনি ব্যর্থ হতে পারেন না। সাফল্য অত সহজ নয়। ইমাম সাহেব বললেন, আইয়ুবীকে তোমরা চেনো না। আমি জিহাদ এবং জীবন সম্পর্কে এদের চিন্তাধারা বদলে দিয়েছি, কিন্তু আইয়ুবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সফল হতে দিচ্ছে না। জিহাদ সম্পর্কে আলোচনা করার জন্য তোমরা কেন আমাকে বারবার চাপ দিচ্ছিলে? সুবাক থেকে আমাদের বলা হয়েছে এটি আপনার বড় পরিচয়। জবাব দিল একচোখা লোকটি। আপনার বলা প্রতিটি কথাই ওখানে আমাদের শোনানো হয়েছে। আমাদের আরও বলা হয়েছে আপনার ওয়াজে অবশ্যই যৌনতার প্রসঙ্গ থাকবে। এসব শিখতে আপনি নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন। আমার নাম কি?
আপনি কি আমাদের পরীক্ষা নিচ্ছেন? সন্দেহ করছেন আমাদের? পরস্পরের পরিচিতির জন্য নাম নয়, আমরা বিভিন্ন সংকেত ব্যবহার করি। তোমরা কি জন্য এসেছো? ঘাতক দল কি কাজ করে? আমার কাছে পাঠানো হয়েছে কেন? একটা উষ্ট্রের জন্য। আপনার কাছে দুটি রয়েছে। আপনার কাছে আসার কথা ছিল না। আপনি হয়তো খবর পেয়েছেন আইয়ুবের এক কমান্ডার রজবের কাছে সুবাক থেকে 3টি উষ্ট্রি দেওয়া হয়েছিল। একটা ছিল আমাদের জন্য, কিন্তু দুটোই মারা গেছে। রজবের কাটা মাথা আর সবচেয়ে সুন্দরী উষ্ট্রিটা আইয়ুবের হাতে পৌঁছেছে। ওটাও শেষ। হ্যাঁ, শুনেছি। ইমাম সাহেবের বিষণ্ণ কণ্ঠ। আমাদের অনেক ক্ষতি হলো। সালাউদ্দিনের এক শক্তিশালী সেনাপতি আমাদের হাতে ছিল, তাকেও জল্লাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভেতরে চলো, এসব কথার জন্য এই স্থান উপযুক্ত নয়। দুজনই ইমাম সাহেবের সাথে বেরিয়ে গেল। ইমাম সাহেব দুজনকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। বাড়িটি পরিচ্ছন্ন। 2-3টা কামরা পেরিয়ে একটি কামরার সামনে এসে দাঁড়ালেন তিনি। ওদের সামনে পুরনো এক দরজা। দরজায় তালা লাগানো, মনে হয় দীর্ঘদিন থেকে খোলা হয়নি। একপাশে জানালা। ইমাম সাহেব হাত লাগালেন, জানালার পাল্লা খুলে গেল। সবাই ভেতরে তাকালো। সাজানো গোছানো কক্ষ, দেয়ালে ঝুলছে সোনার তৈরি ক্রুশ। একপাশে যিশুর, অন্যদিকে মা মেরির হাতে আঁকা ছবি। ইমাম সাহেব বললেন, আমার গির্জা, আমার আশ্রম। আকস্মিক বিপদ থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা রেখেছেন? একচোখা লোকটি প্রশ্ন করল। ক্রুশ এবং ছবিগুলো এভাবে রাখা ঠিক হয়নি। এখানে আসার দুঃসাহস কেউ করবে না। ইমাম সাহেব হেসে বললেন, মুসলমানরা সরল এবং আবেগপ্রবণ জাতি। হালকা যুক্তি আর আবেগময় কথায় ওরা জীবন দিতেও কুণ্ঠিত হয় না। জৈবিক চাহিদা মানুষের বড় দুর্বলতা। আমি এই দুর্বলতা উস্কে দিচ্ছি। এদের শিখাচ্ছি 4টে বিয়ে করা ফরজ। ধীরে ধীরে নিয়ে যাচ্ছি অশ্লীলতার দিকে। ধর্মের নামে মুসলমানকে দিয়ে ভালো মন্দ দুটোই করানো যায়। হাতে কোরআন দেখলে এরা মিথ্যাকে সত্য বলে মেনে নেয়। এ আমার সফল অভিজ্ঞতা। আমি এমন একদল লোক তৈরি করব যারা কোরআন হাতে নিয়ে মসজিদে বসে জিহাদ এবং সৎকর্ম নিশ্চিহ্ন করে দেবে। আমি মেয়েদের ব্যাপারে ওদের চিন্তাধারা পরিবর্তন করে দিচ্ছি। আইয়ুবি মেয়েদের সামরিক ট্রেনিং দিচ্ছে। আমি ওদের ঘরের কোণে বন্দি রেখে অর্ধেক জনশক্তি বেকার করে দেব। সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উচিত, একচোখা লোকটির সঙ্গী বলল। আইয়ুবের বড় সাফল্য তিনি ফৌজ এবং জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। এই মুহূর্তে যদি ঘোষণা করেন ফিলিস্তিন জয় করব, তবে মিশরের সব মানুষ তার সঙ্গী হবে। তিনি এমন ঘোষণা দেবেন না, কারণ তিনি বুদ্ধিমান। আবেগপ্রবণ লোক তিনি পছন্দ করেন না। 100 উত্তেজিত জনতার চেয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিককে তিনি বেশি প্রাধান্য দেন। তিনি সস্তা স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করার লোক নন। তিনি বাস্তববাদী। মানুষকে বাস্তবতা আর প্রশিক্ষণ থেকে দূরে রেখে আবেগপ্রবণ করাই আমাদের কাজ। চিন্তা ছেড়ে দেবে মুসলমানরা, অবাস্তব আবেগে উত্তেজিত হবে, থমকে যাবে শত্রুর নিক্ষিপ্ত প্রথম তীর দেখে। আবেগ ছাড়া ওদের সব কিছুই আমরা নিঃশেষ করে দেব। দেখনি ওয়াজে আমি আইয়ুবের কেমন প্রশংসা করেছি। ওসব কথা পরে হবে, আমরা ও স্ত্রী দুটো দেখতে চাই। তারপর বলুন আমাদের কিভাবে আশ্রয় দেবেন। ও দুজন ছাড়া এখানে কি অন্য কোনো লোক থাকে? না, এখানে আর কেউ থাকে না। ইমাম সাহেব এখন সন্দেহমুক্ত। আলাপচারিতা থেকে তিনি নিঃসন্দেহ হয়েছেন যে এরা গোপন ঘাতক দলের সদস্য। তিনি তালা খুলে কামরায় প্রবেশ করে বসতে দিলেন ওদের। আপনারা বসুন, আমি ওদের নিয়ে আসছি। কক্ষ থেকে বেরিয়ে গেলেন তিনি। একটু পর ফিরে এলেন সঙ্গে 2 অপরূপা যুবতীকে নিয়ে। দুজনই আরব্য রজনীর পরীদের মতো অপূর্ব সুন্দরী। পরনে মখমলের কালো ঘাগরায় সোনালি জরির কাজ, উপরে দুধে আলতা রঙের হাতাকাটা মিনি ব্লাউজের উপর পাতলা রেশমি ওড়না। চোখে মুখে স্নিগ্ধ নমনীয়তার কোমল পরশ, কচি লাউ ডগার মতো সতেজ আর পেলব ত্বক। লোকজন জানে এরা ইমাম সাহেবের স্ত্রী। আপাদমস্তক বোরকায় ঢেকে ওদের এখানে আনা হয়েছিল। এখন বোরকা নেই, দেহের বেশিরভাগ উন্মুক্ত। ওদের সাথে যুবতীদের পরিচয় করিয়ে দিয়ে আলমারি থেকে মদের বোতল বের করলেন ইমাম সাহেব। গ্লাস ভরলেন। লোক দুজন ছুল না, এমনকি এক নজর দেখেই চোখ ধাঁধানো যুবতীদের দিক থেকেও দৃষ্টি ফিরিয়ে নিল। আগে কাজের কথা বলি, তারপরে এসব হবে, বলল একচোখা লোকটি।
আমরা দুজনকে হত্যা করতে চাই। সঙ্গীর কণ্ঠ, সালাউদ্দিন আইয়ুবী এবং আলী বিন সুফিয়ান। কিন্তু সমস্যা হচ্ছে তাদের আমরা কখনো দেখিনি। ওদেরকে চিনিয়ে দেবেন। আপনি কি দেখেছেন কখনো? এত বেশি? এখন অন্ধকারেও ওদের চিনতে পারবো। ওদের চেনাই ছিল আমার এই অভিযানের প্রথম কাজ। আলী ভীষণ ঘাঘু, ছদ্মবেশ ধারণে ওস্তাদ, তবে ছদ্মবেশে এলেও আমি তাকে ঠিকই চিনতে পারবো। আইয়ুবীর ব্যাপারে কি অভিমত? একচোখা লোকটি বলল, তাকেও চিনতে কষ্ট হবে না। একচোখা লোকটি কানের কাছে তুলে আনলেন হাত, এক ঝটকায় খুলে আনলেন কৃত্রিম দাড়ি গোফ, ছুঁড়ে ফেললেন দূরে, টেনে ছিঁড়ে ফেললেন চোখের হলুদ পর্দা। মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ইমাম সাহেব। হা হয়ে গেছে মুখ, বিস্ফারিত চোখ। আতঙ্কিত মেয়ে দুটো একবার তাকাচ্ছিল ছদ্মবেশী লোকটির দিকে, আবার দেখছিল ভয়ে পাংশু হয়ে যাওয়া ইমাম সাহেবের মুখের দিকে। ভয়, আতঙ্ক আর উদ্বেগ মেশানো কণ্ঠে ফিসফিসে উঠল ইমাম সাহেব, সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ বন্ধু, আমি সালাউদ্দিন আইয়ুবী। তোমার খ্যাতি শুনে ওয়াজ শুনতে এসেছিলাম। সঙ্গীর দাড়ি মুঠোয় চেপে এক ঝটকায় খুলে ফেললেন সুলতান আইয়ুবী। হ্যাঁ চিনি। ইমামের কণ্ঠে পরাজয়। আলী বিন সুফিয়ান। অকস্মাৎ মেয়ে দুটো ঘুরে পেছনের আলমারির উপর থেকে ছুরি টেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী ও আলী বিন সুফিয়ান ওদের ক্ষিপ্রতা দেখে মোটেও অবাক হলেন না। ওরা যে সব রকমের প্রশিক্ষণপ্রাপ্ত তা ওদের ক্ষিপ্রতা দেখেই বুঝে নিলেন। এরা যখন মেয়েদের তৎপরতা দেখছিলেন, সেই ফাঁকে ইমাম সাহেব পেছনে হাত চালিয়ে বের করে আনলেন তরবারি, চোখের পলকে আঘাত করলেন আইয়ুবীর মাথায়। সালাউদ্দিন আইয়ুবী এই আঘাতের জন্য প্রস্তুত হয়েছিলেন। চকিতে সরে দাঁড়ালেন তিনি। ততক্ষণে দুজনে জুব্বার ভেতর থেকে তরবারি বের করে নিয়েছেন। তরবারি চালনায় দক্ষ হলেও আরবের বিখ্যাত দুই বীরের সামনে দাঁড়াতে পারল না ওরা। আলী বিন সুফিয়ান মেয়েদের ছুরি ধরা হাতের কোনই বরাবর ছেড়ে লাথি চালালেন। সাই করে ছুটে গিয়ে ছুরি দুটো দেয়ালে ঠক করে বাড়ি খেল। আইয়ুবের তলোয়ারে স্পর্শ করল ইমামের তরবারি। তলোয়ারে তলোয়ার ঠেকিয়ে চাপ বাড়ালেন তিনি। পেছনে সরে যেতে চাইল ইমাম। সালাউদ্দিন ওর দু পায়ের ফাঁকে নিজের পা ঢুকিয়ে দিয়ে ওকে আরেকটু ঠেলে দিলেন পিছনে। ফলে তাল সামলাতে না পেরে কাত হয়ে পড়ে গেল ছদ্মবেশী ইমাম। হাত থেকে ছিটকে গেল তলোয়ার। আলী এগিয়ে এসে অস্ত্রগুলো তুলে নিল এক এক করে। আইয়ুবী আলীকে বললেন, বাইরে তোমার যে বন্ধুরা আছে ডাকো তাদের। বেরিয়ে গেলেন আলী। ফিরে এলেন অস্ত্রধারী 6 জন সঙ্গীকে নিয়ে। এতক্ষণ এরা বাইরে পাহারা দিচ্ছিল। পরদিন মসজিদের সামনে জনতার প্রচণ্ড ভিড় জমে উঠল। ইমাম এবং মেয়েদুরুকে দাঁড় করিয়ে দেয়া হলো জনতার সামনে। ছদ্মবেশী ইমাম সাহেব কিভাবে জিহাদ আর যৌনতার বিরূপ ব্যাখ্যা দিয়েছিল তা তুলে ধরা হলো জনতার সামনে। আইয়ুবী আবেগময় ভাষায় বললেন, মুসলিম ভাইয়েরা আমার কাছে ইসলাম হচ্ছে আল্লাহর কালাম ও রাসূলের সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ও করেছেন, ইসলাম বলতে আমি তাকেই বুঝি, এর বেশিও না কমও না। পরহেজগারির নামে দিনরাত মসজিদ ও খানকায় পড়ে থাকার নাম ইসলাম হতে পারে না। আল্লাহ যেমন জামাতে নামাজ পড়ার কথা বলেছেন, তেমনি বলেছেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে দুনিয়ার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে। এটাই ইসলাম। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সুফি ও দরবেশ সেজে আমাদেরকে কর্মবিমুখ করার সুগভীর চক্রান্তে মেতে উঠেছে শয়তানরা। যেখানে প্রিয় নবীর সহধর্মিনীরা প্রত্যক্ষ সংগ্রামে অংশ নিয়েছেন, ছুটে গেছেন জেহাদের ময়দানে, পূর্ণময়ী মহিলা সাহাবীগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেখানে পর্দার নামে আমাদের অর্ধেক জনশক্তিকে গৃহবন্দী করার পায়তারা করছে। যেন রাসূলের চাইতে তারা ইসলাম বেশি বোঝে, সাহাবীদের চাইতে তারা বেশি মুত্তাকি ও পরহেজগার। এই ধরনের আলেমদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এরা আলেম নয়, খ্রিস্টানদের চর। ইসলাম কোনো ব্যাপারেই বাড়াবাড়ি পছন্দ করে না। আমাদের মেয়েরা অবশ্যই পর্দা করবে, তবে ততটুকুই যতটুকু করার জন্য ইসলাম তাদের নির্দেশ দিয়েছে। আবার আমাদের মেয়েরা সামাজিক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করবে, তবে ততটুকুই যতটুকু করার অধিকার ইসলাম তাদের দিয়েছে। ঘরে আগুন লাগলে পর্দার জন্য মেয়েদের ঘরের ভেতর পড়ে মরতে হবে, ইসলাম যেমন একথা বলে না, তেমনি খোলামেলা শরীরে রাস্তায় ঘুরে বেহায়াপনা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অবাধ লাইসেন্সও দেয় না ইসলাম। ইসলাম সর্বাবস্থায় মধ্যমপন্থী জাতি। আমরা আমাদের মাতা ভগ্নীদেরকে বাজারের পণ্য বানাতে পারি না। এই ধরনের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেই সাথে শরীয়ত নির্ধারিত পন্থায়
ব্যাপকভাবে সামাজিক কাজকর্মে অংশগ্রহণের সকল সুযোগ তাদের জন্য উন্মুক্ত করে দিয়ে তাদের মর্যাদা ও অধিকারকেও নিশ্চিত করতে হবে। বন্ধুরা আমার, ওরা আমাদের ভালোবাসার মন্ত্র শোনায়, মানবতার কথা বলে। আমরা ওদের মতো ঘৃণার বেলুনের উপর ভালোবাসার রঙিন মোড়ক লাগাই না। আমরা মানুষকে ভালোবাসি হৃদয়ের গভীর মমতা দিয়ে। আমাদের আদর্শ সেই মহামানব প্রতিদিন চলার পথে কাঁটা বিছিয়ে রাখার পরও নিঃসঙ্গ অসুস্থ বুড়িকে সেবা দিয়ে যিনি আপন করে নিতে পারেন। ভালোবাসা ও সেবার ক্ষেত্রে জাতপাতের কোনো ভেদাভেদ করতে শিখিনি আমরা। আমাদের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রতিবেশীকে অভুক্ত রেখে যে ব্যক্তি পেট পুড়ে খায় সে আমার উম্মত নয়। এর চেয়ে অধিক মানব প্রেমের কথা কে কবে বলেছে? যার মাঝে এতটুকু মানব প্রেমের সৃষ্টি না হবে সে মুসলমান হবে কেমন করে? ভেবে দেখুন, যদি আমরা নবীর উম্মতি হতে না পারলাম তবে আমাদের এত সব ইবাদত বন্দেগী কোন কাজে লাগবে? তাই তো আমাদের প্রতিটি পদক্ষেপে মানবতারই জয় ঘোষিত হয়। ইসলাম চায় মানুষ যেন অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। তাই মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা একজন মুজাহিদের পবিত্র দায়িত্ব। মানুষের আহার, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার জন্য চেষ্টা করা আমাদের কাছে নিছক দুনিয়াবী কাজ নয়, বরং একজন সত্যিকারের মুজাহিদের কাছে এটুকু ইসলামের ন্যূনতম দাবি। এই দাবিকে পাশ কাটিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি না আমরা। আবার আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা বাদ দিয়ে কেবল দুনিয়াবী সমস্যার সমাধান করাকেও আমরা ইসলাম মনে করতে পারি না। প্রিয় ভাইয়েরা, আমাদের সংগ্রাম তাই দুঃখী মানুষদের মুখের হাসি ফোটানোর সংগ্রাম। ওরা আমাদের অস্ত্রের দিকে আঙুল উঁচিয়ে বলে আমরা রক্ত পিপাসু। না, ক্ষমতার মহত্তম দৃষ্টান্ত আমরাই দেখাতে পারি। এক ফোঁটা রক্ত না ঝরিয়েও আমরা মক্কা জয় করতে পারি। তারপরও আমাদের নবীকে অর্ধশতাধিক লড়াই পরিচালনা করতে হয়েছিল কি জন্য? মানবতার অপমান আমরা বরদাস্ত করতে পারি না। মানুষের অধিকারের প্রশ্নে আমরা আপোষ করতে পারি না। আমরা হাতে অস্ত্র তুলে দিয়েছি নিপীড়িত মজলুম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। চোর যদি ধর্মের কাহিনী শুনত তবে আমাদের অস্ত্র হাতে নেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আমরা জানি চোর না শোনে ধর্মের কাহিনী। সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য আমাদের এ লড়াই অব্যাহত থাকবে। খ্রিস্টানদের যে কোনো হামলা ও ষড়যন্ত্রকে বানচাল করে দেওয়ার জন্য সবসময় সজাগ ও প্রস্তুত থাকার জন্য আমি আপনাদের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি। আইয়ুবের বক্তৃতার পর খ্রিস্টান গোয়েন্দাদের মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। অবাক বিস্ময়ে জনতা শুনল ছদ্মবেশী ইমাম এবং মেয়ে দুটোর স্বীকারোক্তি। তারপর জনতাকে একজন একজন করে লাইনে দাঁড় করিয়ে ইমাম সাহেবের ঘরে নিয়ে দেখানো হলো ক্রুশ, মেরি আর যিশুর মূর্তি। সাধারণ মানুষের সামনে খুলে গেল এক ছদ্মবেশী খ্রিস্টান গোয়েন্দার অপকর্মের নমুনা। সুলতানের নির্দেশে সমগ্র দেশে গুপ্তচরের নিশ্ছিদ্র নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন আলী বিন সুফিয়ান। খ্রিস্টান গোয়েন্দায় ভরে গিয়েছিল দেশ। ইসলামের সংস্কৃতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র সুলতানকে উদ্বিগ্ন করে তুলেছিল। একজন ইমাম ইসলামী চিন্তাধারা পাল্টে দিচ্ছে সংবাদ পেয়েও তিনি তাকে গ্রেফতার করার নির্দেশ দেননি। বলেছিলেন, আলী, ধর্ম আজ বিভিন্ন উপদলে বিভক্ত হতে শুরু করেছে। ইমাম সাহেব হয়তো এমন কোনো উপদলের লোক, অথবা তিনি মন গড়া তাফসির করছেন। ধর্মীয় ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না। আমি প্রশাসক, আলেম নই। যদি তাকে গুপ্তচর মনে করো, ভালোভাবে যাচাই বাছাই করে নাও। আমার চাইতে একজন ইমামের মর্যাদা অনেক ঊর্ধ্বে। গোয়েন্দা হলে চিনে ফেলতে পারে, এজন্য আলী নিজে মসজিদে যাননি, কজন লোক পাঠিয়ে দিয়েছিলেন। 10 থেকে 12 দিন গিয়েছে ওরা। আলীকে শুনিয়েছে ইমামের বক্তৃতার হুবহু বর্ণনা। আলী সুলতানকে বললেন, লোকটা গোয়েন্দা না হলেও ভ্রান্ত আকিদার, তাকে ধরা উচিত। সে এমনভাবে জিহাদের ব্যাখ্যা করছে যা শুধু একজন শত্রুর পক্ষে করা সম্ভব। সুলতান মনোযোগ দিয়ে আলীর কথা শুনে বললেন, ব্যাপারটা মসজিদ এবং ইমাম সম্পর্কে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আরেকটু যাচাই করা দরকার। অবশেষে সুলতান সিদ্ধান্ত নিলেন, আলীসহ নিজেই যাবেন ইমামের ওয়াজ শুনতে। আহমদ কামালের গ্রেফতার করা মেয়েটার কাছ থেকে আলী জেনে নিয়েছিলেন খ্রিস্টান গোয়েন্দাদের ব্যবহৃত কোড বা সংকেত। মেয়েটা বলেছিল, গোয়েন্দারা কেউ কারো নাম বলে না, আমরা মেঘ নিয়ে আসব বলে পরস্পরকে পরিচিত হতে হয়। সুলতান তাই করেছিলেন। ধরা পড়ল ইমাম। ওদের 3 জনকে কারাগারে পাঠিয়ে তদন্ত শুরু করলেন গোয়েন্দা প্রধান। তদন্তে জানা গেল, কায়রো উপশহরের এই মসজিদ জামে মসজিদ না হলেও মুসল্লির অভাব নেই।
এলাকাটায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকের বাস। কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানকার লোকগুলো জ্ঞানের আলো থেকে বঞ্চিত, ফলে বেশিরভাগ লোকই কুসংস্কারে বিশ্বাসী। ওরা সহজেই মন ভোলানো আবেগময় কথায় প্রভাবিত হয়ে পড়ে। 6-7 মাস ধরে এলাকার মসজিদের কথা সবার মুখে মুখে। নতুন পেশ ইমাম এশার পর এমন ওয়াজ করেন যা কেবল মর্মস্পর্শী নয়, অভিনব ও চিন্তাকর্ষকও। ঘটনার বিবরণে জানা গেল, একদিন দুজন স্ত্রীসহ একজন লোক এলো গায়ে। উঠল এক ব্যক্তির ঘরে, দেখতে আলেমের মতো। মসজিদে আসা যাওয়া করতে লাগলেন তিনি। ধীরে ধীরে ইমাম সাহেবের ভক্ত হয়ে গেলেন নতুন আলেম। 15-16 দিন পর একদিন ইমাম সাহেব মসজিদে এলেন না। খবর নিয়ে জানা গেল তিনি অসুস্থ। হাকিম সাহেব তার বাসায় গিয়ে দেখলেন ইমাম সাহেবের পেটে ব্যথা। কোনো ঔষধ কাজ হলো না। 3 দিন পর মারা গেলেন ইমাম সাহেব। ইমাম সাহেব যেদিন অসুস্থ হলো সেদিন আগন্তুক আলেম গ্রামে ছিলেন না। আগে যেখানে থাকতেন সেখান থেকে জিনিসপত্র আনতে গেছেন। ইমাম সাহেবের মৃত্যুর পর দিন ফিরে এলেন তিনি। পরনে লাল জুব্বা, ফর্সা চেহারা, ধূসর দাড়ি, মধুর তেলাওয়াত। ইমাম সাহেবের আকস্মিক মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করে তিনি বললেন, আহা, অমন ভালো লোক আর হয় না। উনি তো চলে গেলেন, এখন আমাদের কি হবে? কি হবে মানে? না, বলছিলাম এখন তো আমাদের একজন ইমাম দরকার। তা দরকার বই কি, তবে কিছু মনে না করলে বলবো, আপনার যা এলেম আমল, এই দায়িত্বটা যদি আপনি নেন তবে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকে না। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনারা সবাই চাইলে এই দায়িত্ব আমি নিতে পারি। এখানে থাকলে নিরিবিলিতে কিছু ইবাদত বন্দেগীর সুযোগ পাব। যদিও শহরে ইমামতি করেই দিন কাটাতাম, কিন্তু হই হাঙ্গামা এ বয়সে আর ভাল লাগে না। তাই বলেই এখানে চলে এসেছি। তার কথায় লোকজন খুবই খুশি হলো। ইমাম হিসেবে এমন একজন অভিজ্ঞ আলেম পাওয়া তো ভাগ্যের কথা। এলাকার গণ্যমান্য লোকজন সামান্য পরামর্শের পর তাকেই ইমাম হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিল। বেতন নিয়ে তিনি কোনো দর কষাকষি করলেন না। বললেন, আপনারা যা বিবেচনা করে দেবেন তাতেই আমার হবে। তবে কারো দেয়া নজরানা, হাদিয়া বা তোহফা আমি গ্রহণ করতে পারবো না। আমার দরকার শুধু খাওয়া পড়া ও স্ত্রীদের নিয়ে পর্দাপুশিদা মতো থাকার মতো একটা বাড়ি। লোকজন মসজিদের পাশেই কয়েক কামরার একটি বাড়ি খালি করে দিল। সবার সামনে তিনি বাড়িতে এসে উঠলেন। সাথে 2 স্ত্রী। স্ত্রী 2জন বোরকা পরা, হাতে দাস্তানা, পায়ে মোজা। লোকজন হুজুরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করল। তার ব্যক্তিত্বে প্রভাবিত হলো সবাই। সকলকে মোহিত করল তার সুরেলা কণ্ঠের জাদু। মসজিদে আজান দিলেন মৌলভী সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দে নীরবতা ছেয়ে গেল সমগ্র এলাকায়। যেন ইথারে ভেসে বেড়াচ্ছে পবিত্র এক সুর। সুরের মূর্ছনায় মসজিদে ছুটে এলো মানুষ। যারা বাড়িতে নামাজ পড়তেন ছুটে এলেন তারাও। এশার পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ করলেন তিনি। বললেন, প্রতি রাতে এভাবে ওয়াজ করবেন। সুরেলা কণ্ঠের প্রতিদিন রাতে এশার নামাজের পর নিয়মিত ওয়াজ করে যাচ্ছেন ইমাম সাহেব। চারদিকে ছড়িয়ে পড়ল তার খ্যাতি। 6-7 মাসের মধ্যেই তিনি পুরো এলাকায় সর্বজনমান্য ব্যক্তিত্বে পরিণত হলেন। তার ভক্তের সংখ্যা বেড়ে চলল প্রতিদিন। অনেকে মুরিদ হলো। এ মসজিদে আগে জুম্মা পড়ানো হতো না। তিনি প্রথম জুম্মা চালু করলেন। চারদিকে ইমাম সাহেবের খ্যাতি ছড়িয়ে পড়লে ওয়াজ শুনতে ছুটে আসতে লাগলো দূর দূরান্তের লোকেরা। তার আলোচনায় স্থান পেত ইসলামের মৌলিক বিষয়গুলো। ইবাদত এবং ভালোবাসা ছিল প্রধান বিষয়। মানুষকে বোঝাতেন, মানুষ নিজে তার ভাগ্য গড়তে পারে না। মানুষ এক দুর্বল কীটাণুকীট। খোদার হাতেই মানুষের ভাগ্য। ওয়াজের সময় পবিত্র কোরআন থাকতো তার হাতে। মন্ত্রমুগ্ধের মতো শ্রোতারা তার কথা শুনত। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রশংসা করে বলতেন, মিশরের সৌভাগ্য যে তার মতো এমন এক ব্যক্তিত্বকে পেয়েছে শাসক হিসেবে। তিনি জিহাদের নতুন ব্যাখ্যা দিলেন। মানুষ নির্দ্বিধায় তা মেনে নিল। সুলতান আইয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদে শরিক হওয়ার আহ্বান জানালে দুটো কারণে এই এলাকার লোকেরা ব্যাপকভাবে তাতে সাড়া দিয়েছিল। প্রথম কারণটি ছিল অর্থনৈতিক।
সুলতান সৈন্যদের যথেষ্ট সুযোগ সুবিধা দিতেন। দ্বিতীয় কারণ, সালাউদ্দিন আইয়ুবের দেয়া জ্বালাময়ী ভাষণ। তিনি যখন বললেন, খ্রিস্টানরা পৃথিবীর বুক থেকে ইসলামের চিহ্ন মুছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, এ অবস্থায় প্রতিটি মুসলমানের কর্তব্য হল জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, তখন স্বাভাবিকভাবেই তাদের ইমানের শিখা জ্বলে উঠল। জিহাদ যে প্রতিটি মুসলমানের জন্য ফরজ, সুলতান ওদেরকে তা ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছিলেন। ফলে ইসলামের জন্য জীবন দেওয়ার উদগ্র বাসনা নিয়েই ওরা সুলতানের সেনাবাহিনীতে ভর্তি হয়েছিল। এদের বিশ্বাসে চির ধরাবার জন্যই ইমামরূপী গোয়েন্দা এখানে আশ্রয় গেড়েছিল। গোয়েন্দা ইমামের ঘরে তল্লাশি নেওয়া হলো। পাওয়া গেল অনেক অস্ত্রশস্ত্র এবং পোটলা ভরা বিষ। কুকুরকে খাওয়ানো হলো সে বিষ। 3 দিন পর্যন্ত গড়াগড়ি করে মারা গেল কুকুরটা। সুলতানের সামনে তদন্তের রিপোর্ট পেশ করলেন আলী। ওদের বন্দি করে রাখো। সুলতান বললেন, ভীষণ বিরক্ত করবে এবং আতঙ্কের মধ্যে রাখবে। আমি ওদের জল্লাদের হাতে তুলে দেব না, বন্দি করেও রাখব না। তাহলে কি করবেন? সসম্মানে দেশে পাঠিয়ে দেব। আলী হতবাক দৃষ্টি নিয়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি একবার ভাগ্য পরীক্ষা করতে চাই আলী। এখন আমাকে কোনো প্রশ্ন করো না। একটা নতুন খেলা খেলবো আমি, দেখি এ খেলার ফল কি হয়। খানিক থেমে আবার বললেন, কাল দুপুরে সেনাপতি, সেনা উপদেষ্টা, সেনা কমান্ডার এবং সচিবদের মিটিং, তুমিও উপস্থিত থেকো। ছদ্মবেশী ইমামের নাম ছিল ডিউক। রাতে তার মুখোমুখি হলেন গোয়েন্দা প্রধান। প্রশ্ন করলেন, তোমরা কতজন এসেছ? ডিউক নিরুত্তর। আলী আবার জানতে চাইলেন, মেয়েদের কি জন্য এনেছ? ডিউক এবারও নিরুত্তর রইল। আলী বললেন, ডিউক, কয়েকটা বিষয় আমাদের জানা খুব জরুরি। তুমি কি আমাদের কোনো সহযোগিতা করবে না? শোনো আলী, আমরা দুজন একই যুদ্ধের সৈনিক। আমার বিশ্বাস তুমি আমার হাতে ধরা পড়লে জীবন দিতে, তবুও জাতির সাথে বেইমানি করতে না। আমিও তাই করব। আমার পরিণতি আমি জানি। তোমাকে সব তথ্য দিলেও আমাকে ক্ষমা করবে না। এখানেই মরতে হবে আমাকে, হোক নির্যাতনের মুখে বা জল্লাদের হাতে। তবে কেন আমি জাতির সাথে প্রতারণা করব? আমার বিশ্বাস তুমি তোমার ইচ্ছে পরিবর্তন করবে। তুমি কি এই মেয়ে দুটোর সম্ভ্রম রক্ষার খাতিরও আমার প্রশ্নের জবাব দেবে না? সম্ভ্রম? এদের কাছে রূপ, সৌন্দর্য আর মেকি প্রেম ছাড়া কিছু নেই। প্রেমের অভিনয় দিয়ে এরা শুকনো পাথরকে গলিয়ে দিতে পারে, কিন্তু ওদের কাছে সম্ভ্রম বলে কিছু নেই। ওদেরকে সম্ভ্রম ও সতীত্ব বিসর্জন দেওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে। ওসব অনেক দূরে ছুঁড়ে ফেলে এখানে এসেছে ওরা। ওদের সাথে যা ইচ্ছা করো। আমার সামনেই ওদের সম্ভ্রম নষ্ট করলেও কিছুই বলবো না আমি। মেয়েরাও কিছু বলবে না। গোয়েন্দা মেয়েদেরকে আমরা মৃত্যুদণ্ড দেই, ওদের সম্ভ্রম নষ্ট করি না। তবে তুমি সহযোগিতা করলে তোমাদের বিষয়টি সুলতান হয়তো সহনশীলতার সাথে বিবেচনা করতে পারেন। বন্ধু, আমাকে তুমি ভালোবাসার লোভ দেখাচ্ছ, দেখাচ্ছ নির্যাতনের ভয়। বিনিময়ে তোমার দেশে মূলোৎপাটনের জন্য আমার যেসব সঙ্গীরা কাজ করছে তাদের নাম জানতে চাইছো। কিন্তু আমি দুঃখিত, এর কিছুই আমি তোমাকে বলতে পারবো না। তুমি কথা দিয়েছো তোমাকে সব কিছু বললে মেয়েদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। তোমাকে শুধু আমি এতটুকুই বলতে পারি, এ লড়াই তোমার আর আমার নয়। এ যুদ্ধ ইসলাম আর ক্রুশের যুদ্ধ। আমি সংবাদ আদান প্রদান করার মতো সাধারণ গোয়েন্দা নই। আমি অনেক উঁচু স্তরের গুপ্তচর। আমি একজন আলেম। নিজের এবং তোমার ধর্ম গভীর মনোযোগ দিয়ে পড়েছি। কোরআনের গভীর পর্যন্ত অধ্যয়ন করেছি। স্বীকার করি তোমাদের ধর্ম সহজ সরল এবং সর্বশ্রেষ্ঠ। প্রতিটি মানুষ তা সহজেই অনুসরণ করতে পারে। এর মধ্যে কোনো শত্রুতা নেই, নেই কারো প্রতি ঘৃণার বীজ। এর জন্যই তোমার ধর্ম এত গ্রহণযোগ্য। শুনছিলেন ক্রুসেড 3 শোবাক দুর্গে আক্রমণ এর প্রথম পর্ব। আগামী পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।
হে রসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.